জেডি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে সন্ধ্যাবেলায় টিফিন বানাবো চিকেন বল। এই যে এখানে চিকেনের কিমা করে নিয়েছি, এটা দেখাতে পারিনি। মাংসটা যেমন কষায় ওরমভাবেই ছোটো ছোটো করে চিকেনের কিমা বানিয়ে মাংসর মতো করে কষিয়ে নিয়ে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে এই আলুটাকে দিয়ে একদম মেখে নিয়েছি। দিয়ে তারপরে এই যে গোল গোল বলের আকারে করে তারপরে বিস্কুটের গুঁড়োতে মেশাবো, কোট করব। চলো তোমাদের দেখাতে থাকি কেমন করে আমি বানাই। আগে এরমভাবে বলের আকারে বানিয়ে নেব। এই যে আগে বানিয়ে নেব, এই যে বল মতন করা হয়ে গেছে। এবার এই বিস্কুটের গুঁড়োতে কোট করে এই যে ডিমের মধ্যে চুবিয়ে 2 কোট করব। প্রথমবার বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু কোট করে নেব, তারপরে আবার ডিমের মধ্যে দিয়ে তারপরে আর 1 কোট। এর মধ্যে ডিমের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়েছি। আপনারা চাইলে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন, আমি সেটা দিইনি। এই যে বলটাকে নিলাম এমনিভাবে, এই যে ভালো করে কোট করে নিয়েছি। তারপরে এর মধ্যে চুবিয়ে নিতে হবে, এই যে ডিমের মধ্যে চুবিয়ে নিতে হবে। তারপরে হাত দিয়ে আবার এরকম তুলে আবার এর মধ্যে একটু ঘুরিয়ে নিতে হবে। আচ্ছা, একটা রেডি হয়ে গেল। এরমভাবে আমি সবগুলো রেডি করে নেব। এই যে আরেকটাও এরমভাবে দিয়েছি, এই যে আচ্ছা, দেখো একদম বলের মতোই হয়ে গেছে। এরমভাবে আমি সবগুলো রেডি করে নেব, রেডি করে তারপরে তোমাদের দেখাবো। এই যে সব চিকেন বলগুলো প্রায় রেডি হয়ে গেছে, আর এই দুটো আছে, এই দুটো রেডি করলেই হয়ে যাবে। তারপরে তোমাদের ভেজে ফ্রাই করে দেখাবো। এই যে তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে দিয়ে দেবো। জালটা আস্তে রাখতে হবে, বেশি জোরে দিলে চলবে না, তাহলে ওপরে ভাজা হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। আস্তে আস্তে ভাজতে হবে। এই যে খুব আস্তে আস্তে ভাজা করতে হবে, উল্টে পাল্টে নেড়ে নেড়ে ভাজতে হবে। চলো ভাজাটা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। এই যে চিকেন বল রেডি, এই যে একদম মচমচা হয়েছে। এই যে এই যে মচমচা হয়েছে। এই যে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আর তোমরা এরকমভাবে ট্রাই করে দেখো, ভালো লাগবে বাড়িতে ঘরোয়াভাবে।